ভাবতেই পারিনি আজকের দিনটা এভাবে কাটবে। তো আমাদের প্রথম প্রেমের জায়গা গঙ্গার পাড়। তারপরে সকালবেলায় চলে গেলাম সিনেমা দেখতে। কি সিনেমাটার নামটা জানো? উলঝানা যাই হোক একটা ভুলে গেছি। তো তারপরে চলে আসলাম এই দেখো আইসক্রিম খেতেই ফার্স্ট টাইম খাচ্ছি এবার টাইমে আইসক্রিম খাচ্ছি। তারপরে আবার জ্যান্ত শিবের দর্শন পেলাম। আজকে শিবরাত্রি। আজকের দিনটা আমার কেমন কাটলো সেটাই দেখ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো সকালবেলা ইন্ট্রোটা নিতেও ভুলে গেছি, কারণ আমাদের ওই যে সাডেন প্ল্যান, তো হঠাৎ করে ডিসিশন হলো সিনেমা দেখতে যাব। একদিন আমাদের ট্রেন টাইমে আমরা আসি, তো আজকেও যাচ্ছি সিনেমা দেখতে। আমরা ট্রেন একটা মিস করেও গেছি অলরেডি, তো আর একটা আসছে। চলো আজকে উলঝা দেখে আসি। উলঝা আমরা ইন্ট্রো নেওয়ার সময় পাইনি, এত টাইম সকালে ঘুরতে ঘুরতে ল্যাদ খাই। তো চলো এখন হচ্ছে যাই কল্যাণী, আমাদের ট্রেন এখনই চলে আসবে। এই ট্রেন লেট কেন? ট্রেন পাওনি কেন? তোমার জন্য শুধুমাত্র। হ্যাঁ, তোমার দেখাই যাচ্ছে না অপোজিটে, শুধুমাত্র তোমার লেট করা। মোটেও না। কি বই দেখবার জন্য নামটা বলো? আমি জানি না। আমি শুধু এইটুকু জানি, উলঝা। কল্যাণীতে তো এখন যাব আমরা। সকালে কিচ্ছু খেয়ে আসিনি, বললাম যে চা খেয়ে লেট খাচ্ছিলাম, তো সেই কারণে লেটও হয়ে গেল। আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সানগ্লাসটাও আনতে ভুলে গেছি, এতটাই লেট হয়ে গেছে। তো চলো এখন কিছু খেয়ে তারপরে যাব দেখতে। আর এদিকে ফোন ঘাটছে বসে বসে। তো চলো এখন যাওয়া যাক। তো সিনেমাটা কেমন হয়েছে অবশ্যই সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো এখন, যেহেতু আমাদের সাডেন প্ল্যান আর বইটি ছিল 12:30টায়, তাই আমরা 11:30টার ট্রেন ধরে চলে গেছিলাম। তাই আমাদের সকালে খাওয়া হয়নি, কারণ ওই যে আমরা ল্যাদ খাই। তারপরে দুজনে চলে গেলাম একটা সিনেমা হলের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের ছিল সেখানে, মানে ভাতের হোটেল টাইপের। তো সেখানে দুজনে গিয়ে নিয়ে নিলাম ভাত, ডাল, সয়াবিন, আবার মাছের ডিম দিয়ে বেগুনের ভাজা, আর নিয়েছিলাম একটা মাছ ভাজা, কারণ পুলিশবাবু মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে। তো এখানে আমি খাচ্ছিলাম। তো এই যে আজকে একটু ভিডিওটা ধরে দিল, অন্য টাইমে কোনো দিন ধরে না, আবার নিজেও যে খাচ্ছে সেটাও দেখিয়ে দিল। তো চলো কন্টিনিউ করো। হ্যাঁ, মিডলে দাও। চলে এসছি আমরা টিকিট কাটতে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এটা দেখার কথা ছিল, এটা দেখবো না, এইটা দেখবো। কারণ অনেক দিন ভালো ভালো ফিল্ম দেখেছি, কিন্তু আজকে একটু হাসি খুশির ফিল্ম দেখবো। হাফ টাইমে বেরিয়েছি, বই দেখা হাফ হয়েছে, এখন হচ্ছে আর কিছু খাবারের অর্ডার দিলাম, সেটাই নেবো। তো দেখো আমাদের সিনেমাটা কতটা শুনে, আর কথাগুলো শুনে তো বুঝতেই পারছো আস্তে আস্তে কথা বলছি, কারণ এখানে কেউ নেই। দেখতে পাচ্ছ সিনেমা হলটা কতটা সুন্দর, তোমরা কমেন্টে জানাও। রোবটের বই দেখতে এসেছি, রোবট রোবট রোবট, আর চারিদিকে আজকে বেশি লোক নেই, তো একদম চুপচাপ নিচুপ। তো চলো এখন হচ্ছে যাবো, আর কফি নিয়েছি, কফি খাবো। তো চলো এখন যাই। সিনেমা দেখতে দেখতে হাফ টাইমের পর নিয়ে নিলাম একটা কফি, আর যেটা খাওয়ার জন্য আমি মেনলি সিনেমা হলে যাই, মানে এখানে এই যে চিকেন নাগেটস এত সুন্দর খেতে, আমি এইটার জন্য অপেক্ষা করছিলাম। মেন টপিক ছিল এই মেয়েটা ছিল রোবট, আর শাহিদ কাপুর এই রোবটের সঙ্গে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলে। কিন্তু এই রোবট তো মানুষ নয়, তো ও কিছুই বোঝে না এখন। তারপরে তো সব এলোমেলো হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে। তারপরে তোমরা দেখে আসো হলে গিয়ে। ফাইনালি বই দেখা কমপ্লিট। এরপরে আমি কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সেই পুরনো প্রেমের জায়গা, তারপরে আমাদের জ্যান্ত শিব, তারপরে অনেক অনেক কিছু। আর সারাদিনটা আমরা কি খেয়ে কাটালাম। বই তো দেখে আসলাম, কিন্তু কেমন দেখেছি ওটা যে কেমন টাইপের বই কি আর বলবো। খারাপ না, আমার যে খুব ভালো তাও না, মানে একটা সময় দেখার জন্য এই যে একবারই ঠিক আছে, ওই এমন না যে খুব ভালো কাহিনী গল্প, জাস্ট রোবটের বই। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, খুব রোদ, এখন বাড়ির দিকে যাই। এই যে এবার থেকে শুধু দেখবে আমাদের খাওয়া দাওয়া শুরু। তো আজকে আমরা কি খেলাম, সারাদিন ফল খেয়ে কাটালাম, আর শসা দিয়ে বিট নুন দিয়ে গরমকালে খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আসবে কাঁচা আম। আজকে আমরা দুপুরে ভাত খাচ্ছি না, শুধু ফল খাচ্ছি। কলা খাওয়া হয়ে গেছে, যে ফলের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই যাচ্ছি, যে এখন আগুন ফল।
আমরা বেশ এই কী খাওয়ার কথা ছিল আমাদের? বিরিয়ানি না? বিরিয়ানি খাবো না, আমরা সব ফল খাচ্ছি আর কি। দেখো আগে শিবরাত্রি না, আমরা শিবরাত্রি করিনি তাই। চলো এখন আর একটা জায়গায় যাবো, সিনেমা দেখে এসছি। সিনেমা দেখা হয়ে গেছে, এখন এই যে আবার শশা নিয়েছে, এরপরে আঙুর ফল, আবার পেয়ারা নেবে। তো এই খেয়েই আমাদের দিনটা যাবে আজকে। চলো খেতে থাকো। এই যে এখন আমরা টোটোতে বসে আঙুর ফল খেতে খেতে যাচ্ছি, আর আমি ভেবেছিলাম কম নিয়েছে, ও 400 গ্রাম আঙুর ফল নিয়েছে। তো আমি তাই ভাবছিলাম যে ঘুমিয়ে না পড়ি রাস্তাঘাটে আবার। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা কমলা লেবু, আর এখন যাচ্ছি সেই মুকুন্দপুর ঘাটে, যে গঙ্গার পাড়ে, ওখানে শিবরাত্রি হয় আর তার জন্য সেখানে স্নান করতে সবাই আসে, কারণ আমাদের এখানে গঙ্গা ওটাই। তো ওখানে নাকি প্রচুর ভিড় হয়েছে, তাই আমরা ডিসকাস করছিলাম যে আজকে আসাটা ঠিক হলো না ভুল হলো। তো চলো দেখতে থাকি। বাইরে তো শিব বলে বাবার একটু ছবি তুলেছে। হ্যাঁ চলো। হর হর মহাদেব। কত লিঙ্গই দেখো, অনেকে পুরনো পুরনো লিঙ্গ রেখে গেছে মানে, বলো। শিব পুজো উপলক্ষে এখানে আবার মেলাও বসেছিল, এখানে বিভিন্ন ধরনের খাবারও ভাজছিল, দেখতেই পাচ্ছ এখানে জিলাপি, নিমকি, বাদাম, তো অনেক কিছু। তারপরে আমরা চলে যাব মেইন গঙ্গার পাড়ে, তো সেখানে অবস্থাটা কি লাগছে দেখো একটু জলটা। তো সবাই দেখো আজকে গঙ্গাটা দারুণ লাগছে, আর ওদিকে সবাই স্নান করছে। তো দেখো এইখানে এই ঘাটটা তো কম মানুষে স্নান করছে, হ্যাঁ ওইদিকে কিন্তু বেশি স্নান করছে। চলো জলের নিচে যাই, ওই যে অনেকটা জল চলে আসছে এদিকে, সাদা দুধের মতো লাগছে। দেখো দুধে, দেখো সাদা দুধের মতো জলটা লাগছে, দারুণ লাগছে। আমরা জানতামই না আজকে এখানে মেলা হচ্ছে। তো শিবরাত্রি জানতাম, কিন্তু সেই উপলক্ষে যে এখানে এত কিছু হয় আমি জানতাম না। চলো অরেঞ্জ দাও, অরেঞ্জ। এই নাও। চলো, আমার এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে, কম দাম হলেও ভালো লাগে আমার খেতে। টেস্টি। সকালবেলায় দেখলাম কি যেন বই শুধু নামই ভুলে যাই। আমরা এখন রানাঘাট চলে এসেছি, এখন যাচ্ছি বিরিয়ানি খেতে, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি, দেখেছো ফল খেয়ে কাটিয়েছি। তো চলো ফুড জংশনে যাবো। কেউ নেই, আমরা দুজন, সবে মাত্র খুলেছে জানো তো।
আলো টালো থাকে। কোথায় বসবে? এইটা, এটা বসবে। এটা যেহেতু দোতলার ওপরে, তাই আমাদের এখান থেকেই জানলা থেকে রাস্তাটা দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল, গাড়ি যাচ্ছিল আসছিল এরকম। আর এই যে রেস্টুরেন্টটা দেখো, খুবই সুন্দর করা। তো সেদিন হয়তো শিবরাত্রি ছিল, এই জন্য মানুষ ছিল কম। তারপরে এই যে দিদির স্টুডেন্টের বার্থডে ছিল, ওর জন্য একটা নিয়ে নিয়েছিলাম কফি মাগ। তো আজকের দিনটা মানে খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। বিকেলে আবার বার্থডে সেলিব্রেশন আছে দিদির স্টুডেন্ট সবাইকে নিয়ে। তো এই যে এখন এই যে বসে, বসে মেনু কার্ড দেখছে, খাবে কিন্তু বিরিয়ানি। তাও দেখার মানে কি বলবো, শখ। তো যাই হোক, এখানে বিরিয়ানি এই যে অর্ডার দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছো, এখানে একটা লেগ পিস দিয়েছি আর বিরিয়ানিটা দারুণ, দারুণ, দারুণ ছিল। শিবরাত্রি উপলক্ষে হয়তো এখানে আগের দিন কোনো রকম মানুষ আসেনি। তো এখন আমরা খাবো। চলো খেয়ে নিই ঝমঝম করে, কারণ সারাদিন কিচ্ছু খাইনি আমরা, সেই সকালে ভাত খেয়েছিলাম। তো চলো এখন তাড়াতাড়ি খাই। আর সত্যি কথা বলতে এখানকার বিরিয়ানি না আমার খেতে খুব 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 ভালো লাগে। তো দুজনে এক প্লেট বিরিয়ানি হাফ হাফ করে খেলাম, কারণ তখন বেজে গেছিলো প্রায় 5টা 5:30। তখন মানে ফুল প্লেট আমরা খেতে পারতাম না। তারপরে চলে গেলাম মঞ্জিনিসে দিদির জন্য খাবার নিতে। তো এই দেখো চিকেন পাই, আর একটা কী যেন একটা বেশ নাম ছিল, ওটাই নিয়েছি। তো মার জন্য দিদির জন্য নিয়েছি এই যে ক্লাসিক চিকেন পাফ। তো এটা নিয়ে এসেছিলাম। তো চলো এখন বিকেলটাও কি মজা করি না করি সবটাই শেয়ার করছি। তারপরে আবার পুলিশবাবু বিকেলে নিয়ে এসেছিলো এই যে চুরমুর আর ফুচকা, এদিকে আবার অঙ্কন অনেক কিছু নিয়ে এসেছিলো। আমাদের বার্থডে আয়োজন দেখো, এটা হচ্ছে যার বার্থডে সে নিয়ে এসছে। পায়েস কই? ও এই যে পায়েস, কেকটাও সুন্দর, পায়েস নিয়ে এসছে ও। এই গিফটটা কে দিল? বাহ বাহ, এই যে বার্থডে বয়, এই যে রেড পায়েসও নিয়ে এসছে। চলো এসে দেখি প্ল্যান, এদের বাচ্চাদের জন্মদিন। এ মুখ থেকে হাতটা নামাও। কাটো কাটো তাড়াতাড়ি কাটো, তুই তুললেই তোর তো সামনে দিয়ে তোল। হ্যাঁ তোল। হ্যাপি বার্থডে টু ইউ। ফ্রেন্ডস, এখন আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখলাম মানে দিদি স্টুডেন্টের বার্থডে, তো সেটাও সেলিব্রেশন করা হলো। আর আজকে সারাদিন অনেক কিছু করলাম, অনেক ঘুরলাম। তো কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বইটা মোটামুটি লেগেছে, ওয়ান টাইম দেখার মতো বই, বেশি খুব ভালো না। তো চলো এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।